প্রিয় দর্শক, অবাক করা একটি কাণ্ড। ৬০ বছরের বয়সে এক বৃদ্ধ চাচা ক্লাস 4-এ লেখাপড়া করেছেন, কিন্তু ওনার হাতের লেখা দেখার জন্য প্রতিনিয়ত মানুষ ভিড় জমাচ্ছে। আর ওনার হাতের লেখা কম্পিউটারও ফেল হবে এমন একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে। ভাইয়া, এখানে ৬০ বছরের এক বৃদ্ধ চাচা কম্পিউটারের মতো লেখে। একটু চলেন আমরা একটু যেতে চাই। মাই গড, এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত মানুষজন কিন্তু আসলে ভিড় জমা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, একটু একটু ক্লোজ করেন, হাতের লেখাটা একটু দেখতে পাচ্ছেন। আপনি একটু লেখেন। হ্যাঁ, আমরা একটু দেখতে চাই যে যারা এই মুহূর্তে দেখছেন, কোথা থেকে দেখছেন বা শুনছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। রোমান্টিকভাবে লিখতে হচ্ছে আমাকে, যে আমার চিন্তার ফসল। আমি জানি না কতটুকু শ্রুতিমধুর, কতগুলো প্রাঞ্জল, কতটুকু হৃদয় গাই হয়েছে আমি জানি না, তবু আই এম ট্রাইং টু রাইটিং। হ্যাঁ, তবে আমার দৃঢ় বিশ্বাস, যদি আমার এই লেখাগুলো যদি কোনো পাঠকের ঘরে পৌঁছে, তারা হয়তো আমার জন্য একটু চিন্তা করবে। আর যদি না পৌঁছে, বা যদি শ্রুতিমধুর প্রাঞ্জল বা হৃদয় গাই নয়, তাহলে আমি ভাববো আমার এই লেখাগুলা ন্যাংটা কুকুরের মতন জলে ভাসবে। দর্শক, যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে দেশের মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমি এই যে আঙ্কেলে ক্লাস 4 পর্যন্ত লেখাপড়া করেছে, ওনার হাতের লেখা জাস্ট দেখে আমি রীতিমতো অবাক হলাম। আর সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই দেখেছেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে আসলে এই যে আঙ্কেল এতটা কষ্ট করছে, আঙ্কেল আসলে ভবিষ্যতে কি ভাবছেন? এভাবেই কি আঙ্কেল, আপনাকে একটা গল্পের কথা আমি শুনতে আমার রোমান্টিক গল্পের আপনাদের সামনে বলতেও আমার আসলে একটু আই এম ভেরি সেম। কারণ আমি একটা নন এডুকেটেড পার্সন, আপনার এডুকেটেড পার্সন। তবু আমি একটা গল্পের কথা বলি। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনারা পড়েছেন, শ্রীকান্ত একটা উপন্যাসে লিখেছিলেন, মরার আবার জাত কিসের। কথাটা একটা ধাক্কা দিয়ে বলেছেন উনি। যে এখন তো আমি কিছুক্ষণ আগে বলছি যে আমার শিক্ষা এবং আঙ্কেল আপনি এটা বদ্ধ করেন, এগুলো অভদ্রতা। আমি কারণ এগুলি আমাকে নিচে নামিয়ে ফেলেছি, উপরে উঠে যেতে পারেনি আপনাদের এই ইয়েটা। ওনারা সাংবাদিক আসছে একটা ইয়ের মধ্যে, কিন্তু আপনারা যদি ইয়ে করেন তাহলে আপনারাও ছেড়ে দিবেন, ওনারাও, তাহলে দুই রকম হয়ে যাচ্ছে। আমার মনে হয় ইট ইজ নট গুড। কারণ আমি এখানে একটা কথা লিখেই ফেলেছি, আপনাদেরকে কথাটা পড়েই একটু শুনাতে হয়, আপনারা অবাক হয়ে যাবেন কেন আমি কষ্ট করি। আমি কথাটা লিখছি, প্রেম এত কাছে শোনা সতর্কবাণী। উপন্যাসের প্রথম থেকে উপন্যাসের উপসংহার পর্যন্ত অর্জিত চিন্তা চেতনার ধারাপাত। এই লেখার কোনো পাতা অনুলিপি প্রতিলিপি করা যাবে না, কোনো যান্ত্রিক উপায়ে ছবি নেওয়া যাবে না, এই শর্ত একান্ত লঙ্ঘনীয়। যদি এটা রাইট হয়ে থাকে, অন্তত আপনারা অন্তত পক্ষে অন্তত একটু অনুমতি নেবেন। কারণ ওনারা বারবার আমাকে আঙ্কেলের মতন জেনেছেন, সম্মান করেছেন। আমি ওনাদের সম্মানের শ্রদ্ধা স্বরূপ ওনাদেরকে আমি করেছি। কিন্তু আসলে আমি মনে করি এটা আসলে একটা খুব একটা ভালো না, কারণ এটা ব্যক্তিত্বে আঘাত দেয়। আমারও তো একটা পারিবারিক জীবন আছে, আমি লেখালেখি করি, যদিও যত কষ্টই না হাঁকে, অনেকে আমাকে আমার লেখাগুলোর তো অন্তত মূল্য দেয়। আমার মূল্য না দিতে পারে, আমার শিক্ষা না থাকতে পারে, অন্তত আমার লেখার মূল্য দেয়, আমার দৃঢ় বিশ্বাস। তো আঙ্কেল, যে কথাটা আমি বলতে আপনাদেরকে চেয়েছিলাম, সেটা হচ্ছে, যেহেতু আমি আবার কথাটা লিখেছি, যদি আমার এই লেখাগুলো যদি পাঠক বৃন্দের ঘরে পৌঁছে, এবং যদি এটা যদি ওদেরকে যদি অন্তত পক্ষে এই পড়াগুলা পড়ে যদি তারা তাদেরকে অনুসরণ না দিতে পারে, তাদেরকে যদি একটা শ্রুতিমধুরতা না পায়, প্রাঞ্জল হৃদয়গাহী না করে, তাহলে আমার আসলে লেখাগুলা সার্থক হবে না। এটা আমি ভেবে নিয়েছি আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আরও দোয়া করবেন যেন আমি যে কয়টা দিন বেঁচে থাকবো অন্তত সৎ জীবন যাপন করতে পারি, আপনাদের সঙ্গে হাসি খুশিভাবে কথা বলতে পারে। আমার ছেলে সন্তানরা বড় হয়েছে, উচ্চশিক্ষিত হয়েছে, আমি শত কষ্টের মাঝেও তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি। এটা আমার সবচেয়ে বড় পাওনা।